হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক নম্বর 21 এবং 22 আজ আমরা পাঠ করে তা উপলব্ধি করব। অর্জুন উবাচ সেনয়োরু ভয়োর মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত যাবদেতান্নি দীক্ষে অহং যদ্ধু কামনবস্থিতান কৈর্ময়া সহ যোদ্ধা বমস্মিন রণসমুদ্যমে। অর্জুন উবাচ, অর্জুন বললেন, সেনয় সৈন্যদের উভয় মধ্যে রথম রথ স্থাপয় স্থাপন করো মে আমার অচ্যুত হে অচ্যুত যাবৎ যাতে এতান এই সমস্ত নিরীক্ষে দেখতে পারি অহম আমি যদ্ধু কামান যুদ্ধ করতে অভিলাষী অবস্থিতান যুদ্ধক্ষেত্রে অবস্থিত কই কাদের সঙ্গে ময়া আমাকে সহ সঙ্গে যুদ্ধ বম যুদ্ধ করতে হবে অস্মিন এই রণ সংগ্রাম সমুদ্যমে প্রচেষ্টায়। অনুবাদ, অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাৎপর্য, যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তবুও তিনি অহেতুকী কৃপা বশে তার প্রিয় সখা অর্জুনের রথের সারথি হয়ে তার সেবা করছেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হওয়ার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছেন, তবুও তার পরম পদ কেউ দাবি করতে পারে না। সকল অবস্থাতেই তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান এবং সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর ও অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ। ঠিক তেমনই ভগবানও তার ভক্তের কোন রকম পরিচর্যা করতে সুযোগের অন্বেষণ করেন। ভগবান যখন তার কোন শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন। ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেবার মতো তার ঊর্ধ্বে আর কেউ নেই। কিন্তু যখন তিনি দেখেন যে কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করছেন, তখন তিনি দিব্য আনন্দ লাভ করেন। যদিও সকল অবস্থাতেই তিনি হচ্ছেন অভ্রান্ত প্রভু। ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুন কখনোই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি, কিন্তু কোন রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ করতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে একবার দেখে নিতে চেয়েছিলেন তার বিপক্ষে যুদ্ধ করতে কে কে সেই রণাঙ্গনে উপস্থিত হয়েছিল। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন একবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং তিনি দেখে নিতে চেয়েছিলেন সেই অন্যায় যুদ্ধে কৌরবেরা কতখানি উৎসাহী ছিল। এই শ্লোক থেকে আমরা উপলব্ধি করতে পারি ভগবান তার ভক্তের জন্য, অর্থাৎ অর্জুনের মতো ভক্তের জন্য তিনি তার রথের ড্রাইভার, চালক, সারথি হয়েছিলেন। আমরাও যদি শ্রী অর্জুনের মতো ভগবানের কাছে আত্মসমর্পণ করি, ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ তিনিও আমাদের জীবন রথকে পরিচালনা করে নিয়ে যাবেন। আমাদের জীবন রথকে যদি ভগবান শ্রী হরি, শ্রীকৃষ্ণ, শ্রী ঋষিকেশ পরিচালনা করেন, তাহলে আমাদের রথ, জীবন রথ সঠিক পথে, জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবে। আর এখান থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি, অর্জুন
ক্ষত্রিয় বীর হওয়া সত্ত্বেও তিনি কুরুক্ষেত্রে যুদ্ধ করতে চাননি। তিনি আপোষ মীমাংসা করার জন্য তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে ধৃতরাষ্ট্রের কাছে দূত হিসাবে পাঠিয়েছিলেন যে যুদ্ধ না করে শুধুমাত্র 5 ভাইয়ের জন্য 5টি গ্রাম যদি তারা দান করেন তাহলে তারা যুদ্ধ করবেন না। এ থেকে অনুধাবন করতে পারি যুধিষ্ঠির মহারাজ সহ পঞ্চ পাণ্ডবরা তারা যুদ্ধ করতে, রক্তক্ষয়ী সংগ্রাম করতে আগ্রহী ছিলেন না। যুদ্ধের ভয়াবহতা সম্বন্ধে তারা অনুধাবন করতে পেরেছিলেন, তারা জানতেন যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি সম্বন্ধে, তাই তারা আপোষ মীমাংসা করতে চেয়েছিলেন। কিন্তু দুর্যোধনের দুর্দমনীয় লোভ আর জিদ কুরুক্ষেত্রের যুদ্ধ হতে সাহায্য করেছিল। সেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে দেখতে যাচ্ছিলেন। রথকে 2 সেনাদলের মাঝখানে সমাবেশিত কৌরব এবং পাণ্ডব সৈন্যদের মাঝখানে রেখে দেখতে যাচ্ছিলেন যে কারা কারা যুদ্ধ করার জন্য সমবেত হয়েছে, কে কে আছে, যুদ্ধে যে ভয়ঙ্কর মৃত্যু হবে তার জন্য কারা উন্মুখ, এটা দেখার জন্যই ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন রথ 2 সেনাদলের মাঝখানে সংস্থাপন করতে বলেছিলেন। হরে কৃষ্ণ। আমাদের জীবনেও কর্তব্য জীবনে চলার পথটাকে দেখে নেওয়া। জীবনে চলার পথে প্রতিটি বাঁকেই বিপদ ওত পেতে রয়েছে। শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে, পদম পদম যদ বিপদম ন তেষাম। প্রতি পদে পদে জীবন যুদ্ধে আমরা বিপদের সম্মুখীন হতে পারি। তাই বিপদ থেকে মুক্তির একমাত্র উপায় বিপদ হন্তা ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। তাহলেই আমরা বিপদ থেকে মুক্ত হতে পারব। ভগবানই আমাদের বিপদ থেকে মুক্ত করে দেবেন। হরে কৃষ্ণ।